অপরাধের পিতৃ পরিচয় জেনে তার বিচার হয় না স্যার। আইন অমান্য করলে তাকে সাজা পেতেই হবে, সে যেই হোক। আপনি জানেন আপনাকে আমি কি সাজা দিতে পারি? আইনও তো আপনি আমাকে কোনো সাজা দিতে পারেন না, আর যদি দেন তাহলে জানবো যে আপনি আপনার ক্ষমতার বলেই দিচ্ছেন। বেড়ালের আবার কোনো জাত আছে নাকি? হ্যাঁ, কোনোটা সারাদিন ছুটোছুটি করে ইঁদুর ধরে, খেয়ে পেট ভরায়, কোনোটার আবার মাছের লোভ। আমি এক নজর দিলেই বুঝবো ওটা ইঁদুর খেকো না মাছ ভক্ত। সম্রাট, 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 আজ 3 বছর ধরে ওই একটা নামই আমি শুনে আসছি। এই নিয়ে দেবীপুর থানার 3-3টে ওসি বদল হলো। আশ্চর্য, অথচ কেউ কিচ্ছু করতে পারলো না। স্যার, ছেলেটা শুনেছি খুব ডেঞ্জারাস। পালপুর গ্রামের লোকেরা ওকে দেবতার মতো শ্রদ্ধা করে। সৌভাগ্য, আপনি সব থানায় ভালো করে খোঁজ নিন। আমি বিশ্বাস করি না যে আমাদের ডিপার্টমেন্টে এমন একজন অফিসারকে খুঁজে পাওয়া যাবে না যে ওই সম্রাটকে সাহায্য করতে পারে। Rubbish. What the hell? Bloody clear up. লাইসেন্সটা দেখি। কি হলো? দাঁড়ান, আপনি আমার লাইসেন্স দেখতে চাইছেন, আপনাকে একবার ভালো করে দেখি। চলুন আমার সঙ্গে। কোথায়? থানায়। ওখানে লকআপে বসে যতক্ষণ খুশি আমাকে দেখবেন। আপনি জানেন আমি কে? চেহারা আর পোশাক দেখে মনে হচ্ছে ধনী বাপের আদুরে বকে যাওয়া মেয়ে। কি বললেন? থানায় চলুন। আমাকে নিয়ে গিয়ে আপনার কোনো লাভ নেই। পশ্চিমবঙ্গের কোনো থানার অফিসার আমাকে আটকে রাখতে পারবে না। মাথাটা গেছে দেখছি। এই, আমি একটা ফোন করব। রাম সিং, হ্যালো, কে? বাবা? ও বাবা, দেখুন আমার থানা আটকে রেখেছে। ও বাবা, একটু জোরে গাড়ি চালিয়েছে তাই। ভবানীপুর থানা। ধরো বলছি। এই, এসে পায়। ওই ওই অফিসারের নাম কি? সুব্রত চক্রবর্তী। হ্যালো, সুব্রত চক্রবর্তী। কি ওনাকে দেব? এই যে বীর বাহাদুর, পাপা আপনাকে ডাকছেন। আপনার বাবাকে বলুন দয়া করে থানায় এসে কথা বলতে। আমি টেলিফোনে কথা বলতে পারবো না। জানো পাপা, কি সাহস! বলে কিনা আপনার পাপাকে থানায় আসতে বলুন। না, তোমার নাম বলিনি। নাম বলে কোনো লাভ হবে না। তুমি আসছো তো পাপা? হ্যাঁ, এমন সাজা দেবে না ওকে। হ্যাঁ, রাখছি। নাও, এবার বুঝবে বাছা ধন, কত ধানে কত চাল। Where is the duty officer? আপনার নামই সুব্রত চক্রবর্তী? ইয়েস স্যার। একজন সামান্য এসআই হয়ে আপনি আমার মেয়েকে লকআপে পড়েছেন? আপনার সাহস তো বড় কম নয়। সরি স্যার, আমি জানতাম না যে উনি আপনার মেয়ে, আর জানলেও ওকে কিন্তু আমি লকআপেই পড়তাম। হোয়াট? অপরাধের পিতৃ পরিচয় জেনে তার বিচার হয় না স্যার। আইন অমান্য করলে তাকে সাজা পেতেই হবে, সে যেই হোক। শুনলে পাপা, শুনলে? হারা, ওকে ছেড়ে দাও। না স্যার, আগে আপনি একটা বন্ডে সই করে দিন, তারপর। আমাকে বন্ডে সই করতে হবে? হ্যাঁ, এটাই আমাদের নিয়ম। আমি যদি বন্ডে সই না করি? তাহলে নিয়ম মাফিক আপনার মেয়েকে আমরা কোর্টে নিয়ে যাব,
আর ওখান থেকে আপনি আপনার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাবেন। কি আজে বাজে বকছেন আপনি? স্যারের মেয়েকে আপনি এই পাহারাদার ছেড়ে দাও। না, একজন ওসি হয়ে আপনি থানার নিয়ম ভাঙতে পারেন না। আগে উনি বন্ডে সই করবেন, তারপর। সাপোজ আই ডু নট সাইন দ্য বন্ড। তাহলে আগে আপনি আমাদের এই আইনের বই থেকে এই কটা লাইন কেটে বাদ দিয়ে তার পাশে একটা সই করে দিন। আর আজ থেকে আমরা জানবো যে প্রভাবশালী কোনো ব্যক্তির পুত্র বা কন্যা অপরাধ করলেও তাদেরকে সাজা দেওয়া চলবে না। সুব্রত, হ্যাঁ স্যার, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনি সই করে দিন। দিন, কোন বন্ডে সই করতে হবে? বাবা, তুমি কি তুমি অফিসার থেকে ছেড়ে দিলে, কিছু বললে না? না দাঁড়া না, আরে এমন শাস্তি দেবো না, মানে তোর বুঝবে রাগ ব্যাপারটা। হচ্ছে না? এত চঞ্চল হচ্ছিস বাবা কেন? না। দাঁড়া। স্যার যেভাবে রেগে মেগে বেরোলেন, আমার তো মনে হয় আপনার সঙ্গে সঙ্গে আমার চাকরিও না যায়। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি স্যারকে যেভাবে তেল দিচ্ছিলেন, আপনার চাকরি যাওয়া তো দূরের কথা, প্রমোশন না হয়ে যায়। ধ্যাৎ, সবটা দিয়ে আপনার ঠাট্টা। স্যারকে আপনি চেনেন না, একটা একশো উনি নেবেনি। হ্যালো, ভবানীপুর থানা। হ্যাঁ স্যার, দিচ্ছি স্যার। ইয়েস স্যার, ইয়েস। যা ভেবেছি ঠিক তাই। কমিশনার সাহেব আপনাকে চাইছেন। নিন, থানা থেকে শেষ ফোনটা করে নিন। হ্যালো, হ্যাঁ সুব্রত চক্রবর্তী কথা বলছি, এক্ষুনি আসছি। ওকে, থ্যাংক ইউ। শুনুন, মানে বলছিলাম কি যে মানে ওই কমিশনারের ঘরে বেশি লোকজন থাকে না। প্রথমে হাত হাত না, এই পা দুটো জড়িয়ে ধরে বলবেন। হ্যাঁ, দরকার হলে ওর মেয়ের কাছেও ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা আমি চাইতে পারবো না। না, না, আপনি জানেন আপনাকে আমি কি সাজা দিতে পারি? আইনত আপনি আমাকে কোনো সাজা দিতে পারেন না। আর যদি দেন, তাহলে জানবো যে আপনি আপনার ক্ষমতার বলেই দিচ্ছেন। আইনত আমি আপনাকে go through it. স্যার আমি Yes, young man. তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার বিশ্বাস কুখ্যাত সমাজবিরোধী সম্রাটকে তুমি শায়েস্তা করতে পারবে। কাম অন। আমি চেষ্টা করবো স্যার। তোমাকে কিন্তু 3 দিনের মধ্যে দেবীপুর পৌঁছে যেতে হবে। দেবীপুর? হ্যাঁ মা, 3 দিন পর আমি দেবীপুর থানার ইনচার্জ হয়ে যাচ্ছি। আর আমার উপর ভার পড়েছে সম্রাটকে অ্যারেস্ট করা। সম্রাট মানে সেই কুখ্যাত গুন্ডা? হ্যাঁ। এবার দেখবো তুমি কত বড় পুলিশ অফিসার হয়েছো। আশীর্বাদ করো মা। আমার বিশ্বাস সম্রাটকে আমি ধরতে পারবো। আচ্ছা, শুনেছি প্রায় ছদ্মবেশে থাকে। আমার কেমন যেন ভীষণ ভয় করছে গো। ভয়? কিসের ভয়? গ্রামের সবাই বলা বলি করছে এবার যে অফিসারটি থানায় আসছে সে নাকি খুব সাংঘাতিক লোক। দেখ, বেড়ালের আবার কোনো জাত আছে নাকি? হ্যাঁ, কোনোটা সারাদিন ছুটোছুটি করে ইঁদুর ধরে, খেয়ে পেট ভরায়। কোনোটার আবার মাছের লোভ। আমি এক নজর দিলেই বুঝবো ওটা ইঁদুর খেকো না মাছ ভক্ত। তারপর সে যা চায় তাই তার মুখের সামনে ধরলেই চলবে। তুমি হাসছো? এদিকে তোমার মা তো খুব ভয় পেয়েছে। হ্যাঁ, ভয়ের চোটে আজ কলকাতার কালীঘাটে পুজো দিতে যাবে বলেছে। তুমি যাবে না?
হ্যাঁ যাব, তবে ছদ্মবেশে। আপনার লাগেনি তো? থাক বাবা, বাবা একবার ওকে দেখা যাবে না? বলো না, একবারও দেখতে পাবো না? একটু বারো আমায় দেখতে দিলে না বাবা, একটু বারো আমায় দেখতে দিলে না কেন বলো? এভাবে না দেখে রাস্তা পেরোতে গিয়ে আরেকটু হলে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা। ও কথা বলে আমার লজ্জা দেবেন না মা, আমি তো আমার কর্তব্য করেছি। আসুন। আমার শরীরটা খুব একটু ভালো লাগছে না, তুমি যদি বাবা একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। নিশ্চয়ই, আপনি একটু বসুন, আমি আসছি। মা, মা, মা তুমি এখানে একটু বসো, আমি ওনাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসছি, ঠিক আছে? বসুন মা, বসুন। তাহলে আমি চলি? না না, এক্ষুনি যাবে কি? আমার বাড়িতে প্রথম এলে একটু মিষ্টি মুখ তো। শঙ্কর, এই দেখো এতটা পথ আমার সঙ্গে এলে আর তোমার নামটাই জানা হলো না। আমার নাম স্বপন। স্বপন কি মানে তোমার পদবী? পদবী? আমার কোনো পদবী নেই। পদবী নেই মানে? তোমার মা বাবা? কেউ নেই। ছেলেবেলায় মারা গেছেন বুঝি? মারা গেছেন না বেঁচে আছেন কিছুই জানি না। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না বাবা। জন্ম থেকেই আমি আমার বাবা মাকে দেখিনি। হাসপাতালের একটা নার্স আমাকে কুড়িয়ে পেয়ে মানুষ করেছেন। তাহলে আমি চলি? না না, সে কি কিছু মুখে না দিয়ে? বাড়ি তো চিনেই গেলাম, কলকাতা এলেই আবার আসবো। তুমি থাকো কোথায়? দেবীপুর। ওই গ্রামেই তো আমার ছেলে সুব্রত থানার বড়বাবু হয়ে যাচ্ছে। আমিও যাচ্ছি ওর সঙ্গে। শুনেছি ও গায়ে সম্রাট নামে এক ভয়ঙ্কর গুন্ডা থাকে। আমার ছেলের উপর ভার পড়েছে তাকে সাহায্য করার। তুমি যখন ও গায়ে থাকো, সম্রাটকে চেনো নিশ্চয়ই? নামটা তো রোজই শুনতে হয়, কিন্তু ওকে চেনা একটু মুশকিল। ওই আমার ছেলে এলো, ভালোই হলো তোমার সঙ্গে আলাপটা। আজ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আলাপটা নয় দেবীপুরেই হবে। আজ চলি। শুনুন, আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আপনার মায়ের কাছ থেকে আমার পরিচয়টা জেনে নেবেন। ছেলেটা বড় ভালো রে, ও না থাকলে আজ আমি আর বেঁচে বাড়ি ফিরতাম না। ওর মুখটা খুব চেনা মনে হলো, কোথায় যেন দেখেছি। তোদের পুলিশে কাজ করে করে কে বল সন্দেহবাদী? কিন্তু মা, ও তো দেবীপুরেই থাকে। আমরা তো কালই সেখানে যাচ্ছি, দেখা নিশ্চয়ই হবে। তখন জেনে নিস কোথায় দেখেছিস। ওর ঠিকানাটা বলেছে? ঠিকানা আবার কি? পুলিশ অফিসারের মা পুলিশ অফিসারের কোয়ার্টারেই এসে থাকবেন। তার মানে কি ওর মা বরাবর দেবীপুরেই থাকবেন? আমার তো মনে হয় না। কলকাতার অমন বাড়ি ছেড়ে। ওর স্বামীর সঙ্গে দেখা হলো? না, কিন্তু ঘরে একটা ছবি ছিল। পোশাক আশাক দেখে মনে হলো উকিল কিংবা ব্যারিস্টার হবে। তা
যখন শুনলে এই ছেলেটির বাপ মা কেউ নেই, তখন আদর যত্ন করে কিছু খাইয়ে দেবে তো নাকি? আমি তো তাই চেয়েছিলাম, কিন্তু একটু দেখে শুনে রাস্তা পার হবে তো। ও তোমার প্রাণ বাঁচিয়েছে। ভগবান যদি সুযোগ দেন তো আমি ওর জন্য কিছু। ছেলেটিকে বড় দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ, বাইরে ভাই, ও কি করে টরে কিছু বলেছে? না, কথা বলার আর সময় পেলাম কই, এসেই তো চলে গেল। আহ, বেচারা, যখন বলছিল বাবা মা কেউ নেই তখন এত কষ্ট হচ্ছিল। তো বলছিল দেবীপুরেই থাকে। হ্যাঁ, ঠিক আছে, তো মাঝে মধ্যে সুব্রত কোয়ার্টারে রেখে খাইয়েটাই দিও। হ্যাঁ, সেই ভালো। আচ্ছা, সুব্রতকে দেখছি না, ও কোথায় গেছে? পুলিশ কমিশনার মিস্টার চ্যাটার্জির মেয়ের আজ জন্মদিন, ওকে বিশেষভাবে যেতে বলেছে, ওখানেই গেছে।